গতকালকে একটা পোস্ট আপলোড হয়েছিল যে আমাদের সিও স্যার সাইফুল ইসলাম স্যার উনি এক জায়গায় বাংলা কথা বলছেন, এর জন্য উনিও 20 টাকা ফাইন দিচ্ছেন। এখানে সবাই সমান, যে বাংলায় বলবে, যে বাংলা বলবে, ইংলিশ স্যার কথা বলবে, তাকেই জরিমানা ফাইন দিতে হয়। 2 মাস আগে আমি সার্চ করতেছিলাম যে আমি ইংলিশটা কোথায় শিখবো, ইংলিশ শেখার জন্য আমি কোথায় যাব। তো আমি মাদ্রাসার ছাত্র, তো আমি আবাসিকে অভ্যস্ত, তো আমি আবাসিক ইংলিশটা কোথায় শিখতে পারি। তো সার্চ করতে করতে আমি কিছু প্রতিষ্ঠান পেলাম, আমি অন্যান্য কিছু প্রতিষ্ঠান ঘুরে আসলাম, কিন্তু কোথাও আমি আমার নিজের আস্থা রাখতে পারতেছিলাম না। হঠাৎ আমাকে আমার এক কাজিন আমাকে বলতেছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মাওলানা মোহাম্মদ শাকির মিজানি। আমি মূলত গত বছর দাওরায়ে হাদিস পাস করছি জামিয়া ইসলামিয়া দারুল মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ি থেকে। কিছুদিন আগে 2024 সালে আমি এইচএসসি পরীক্ষা কমপ্লিট করি। আমি তখন অনুভব করতে পারি যে আমার ইংলিশটা খুবই দুর্বল, আর একজন আলেম হিসাবে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে ইংলিশ শেখাটা তার জন্য একটা অপরিহার্য বিষয়। আমি মনে করি যে প্রতিটি আলেমের বাংলা আরবি শেখার পাশাপাশি উর্দু শেখার পাশাপাশি তার ইংলিশটা তার শিখতে হবে। কেননা দাওয়াতের ক্ষেত্রে একজন আলেমের উচিত সারা বিশ্ব জুড়ে তাকে দাওয়াতের কাজ করা। কেননা দাওয়াত শুধু বাংলাদেশেই শুধু অভ্যন্তরীণ নয়, বিশ্ব দরবারে গিয়ে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে। একজন আলেমের পরিপূর্ণ দিক থেকে জ্ঞান থাকা উচিত, কারণ আলেমকে বলা হয়েছে আলেম হচ্ছে সর্বজ্ঞানী। এখন একজন আলেম যদি ইংলিশ না পারে তাহলে তার একটা সাইড কম থেকে গেল। সকলেই আরবি শেখার পাশাপাশি যদি ইংলিশটাও যদি শিখে সকল আলেম, তাহলে তার জন্য অনেক ফায়দা হবে। 2 মাস আগে আমি সার্চ করতেছিলাম যে আমি ইংলিশটা কোথায় শিখবো, ইংলিশ শেখার জন্য আমি কোথায় যাব। তো আমি মাদ্রাসার ছাত্র, তো আমি আবাসিকে অভ্যস্ত, তো আমি আবাসিক ইংলিশটা কোথায় শিখতে পারি। তো সার্চ করতে করতে আমি কিছু প্রতিষ্ঠান পেলাম, আমি অন্যান্য কিছু প্রতিষ্ঠান ঘুরে আসলাম, কিন্তু কোথাও আমি আমার নিজের আস্থা রাখতে পারতেছিলাম না। হঠাৎ আমাকে আমার এক কাজিন আমাকে বলতেছে যে তুমি ইংলিশ থেরাপিতে যাও। সে বলতেছে তুমি ইংলিশ থেরাপিতে যাইতে পারো, ইংলিশ থেরাপি তুমি দেখে আসতে পারো, ইংলিশ থেরাপি তোমার ভালো লাগবে। তখন আমি আমার আম্মুর সঙ্গে কথা বললাম, কথা বলে আমি ইংলিশ থেরাপিতে আসলাম। ইংলিশ থেরাপির এনভায়রনমেন্ট দেখে আমার অনেক ভালো লাগলো। এখানে যদি কেউ বাংলা বলে তাহলে তাকে 20 টাকা ফাইন দিতে হয়। গতকালকে একটা পোস্ট আপলোড হয়েছিল যে আমাদের সিও স্যার সাইফুল ইসলাম স্যার উনি এক জায়গায় বাংলা কথা বলছেন, এর জন্য উনিও 20 টাকা ফাইন দিচ্ছেন। এখানে সবাই সমান, যে বাংলায় বলবে, যে বাংলা বলবে, ইংলিশ স্যার কথা বলবে, তাকেই জরিমানা ফাইন দিতে হয়। তো ইংলিশ থেরাপি ইজ এ গুড, একটি গুড এনভায়রনমেন্ট, অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট। আমি 10 দিনে অনেক ভালো আমার ইমপ্রুভ হয়েছে। আমি দেখে গেছি আগে ইংলিশে নিজের পরিচয়টা দিতে পারতাম না, আমি ইংলিশে অনেক বিষয় নিয়ে এখন কথা বলতেছি। রিসেন্টলি আমি আমার কিছুদিন যাবৎ আমি আমার যে অন্যান্য যে বাংলা বক্তৃতাগুলো ছিল, বাংলা যে ওয়াজগুলো ছিল, ওইগুলোর আমি ইংলিশে ট্রান্সলেশন করতে সক্ষম হইতেছি। আমি আমার দুইটা বয়ান অলরেডি বাংলা ইংলিশে ট্রান্সলেট করে ফেলেছি আমি নিজের যোগ্যতাতে। তো ইংলিশ থেরাপিকে ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, ইংলিশ শেখার জন্য। বিশেষ করে ধন্যবাদ সাইফুল ইসলাম স্যারকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।